যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, উনি আল্লাহ তাআলার একজন ওলি, অনেক বড় আলেম, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসুদ্দাহার যিনাকে বলা হয়, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি। উনি এত বড় হাদিস বিশারদ ছিলেন, উনি হাদিস পড়াতেন আর ওই দর্সের মধ্যে ওনার ছাত্রের সংখ্যা হতো 40,000 প্লাস। আল্লাহু আকবার! আপনারা এখানে কয় হাজার? উনি হাদিস পড়াতেন, ওনার ছাত্রের সংখ্যা থাকতো 40,000 প্লাস। বাদশাহ হারুনুর রশিদ ওনার স্ত্রী জোবাইদার সাথে বসে বসে খুশ গল্প করতেছে, স্বামী স্ত্রী বসে বসে খুশ গল্প করতেছে। এমন সময় বাদশাহ হারুনুর রশিদ বিকট একটা আওয়াজ শুনল। তাড়াতাড়ি সেনাবাহিনীদেরকে ডাক দিয়ে বলল, এই আসো আসো, দেখো, যাও, তাড়াতাড়ি যাও, দেখো শত্রু বাহিনী কি হামলা করলো কিনা। সেনাবাহিনী তাড়াতাড়ি দৌড়িয়ে গেল, ছুটে গিয়ে দেখে না, কোনো শত্রু বাহিনী হামলা করেনি। তাহলে এই বিকট আওয়াজ কিসের? সেনাবাহিনী এসে বাদশাহ হারুনুর রশিদকে বলতেছে, আপনার রাজ্যেই তো বড় একজন আলেম আছে, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক, উনি হাদিস পড়াচ্ছেন। হাদিস পড়াতে গিয়ে ওনার হাঁচি এসেছে। হাঁচি আসার পরে উনি বলেছে আলহামদুলিল্লাহ। হাঁচি আসার পরে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। উনি হাঁচি আসার পরে আলহামদুলিল্লাহ বলেছে। যে ব্যক্তি হাঁচি আসার পরে আলহামদুলিল্লাহ বলে, যারা শুনবে তার প্রতি উত্তরে কি বলবে? বলেন না, কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। উস্তাদ যখন ছাত্রদের সামনে হাঁচি দিয়ে বলেছে আলহামদুলিল্লাহ, 40,000 প্লাস হাদিসের দর্সের ছাত্ররা এক বাক্যে সবাই বলেছে ইয়ারহামুকাল্লাহ। এই আওয়াজ এত বিকট হয়েছে, বাদশাহ হারুনুর রশিদ মনে করেছে শত্রু বাহিনী হামলার আওয়াজ। তখন জুবাইদা এই কথা শুনে বলতেছে, হারুন, আপনি বাদশাহ হতে পারেন, রাজা হতে পারেন, মানুষের দিলে আপনার জায়গা নেই। মূলত বাদশাহ হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। এজন্য আমরাও বলি, দুনিয়াদার যারা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, ব্যবসায়ী যারা শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, চাকরিজীবী যারা শুধু চাকরি নিয়ে ব্যস্ত থাকে, রাজনীতিবিদ যারা শুধু রাজনীতি দিয়ে ব্যস্ত থাকে, আর এগুলো অর্জন করে যারা নিজেদেরকে বড় ধন্য মনে করে, আমরা বলি তোমরা ধন্য না। কোরআন হাদিসের জ্ঞান, কোরআন হাদিসের ইলম, কোরআন হাদিসের আমল যাদের মধ্যে আছে তারাই হলো ধন্য। বলেন ঠিক কিনা? আপনার জনপ্রিয়তা থাকতে পারে, আপনার মানুষ আপনাকে মহব্বত করতে পারে, তবে একজন আলেমকে, একজন দিনদার, একজন পরহেজগার, একজন নামাজি ব্যক্তিকে মানুষ যেই মহব্বত ভালোবাসা দিল দিয়ে করে, এটা কোনো নেতাকে মানুষ করে না। বলেন ঠিক কিনা? তো এত বড় যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি, ওনার ইন্তেকালের পরে সমসাময়িক আরেকজন বুজুর্গ ব্যক্তি ওনাকে স্বপ্ন যোগে দেখার পরে প্রশ্ন করলেন, হুজুর, এই যে আপনার ইন্তেকাল হয়েছে, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছেন? স্বপ্ন যোগে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি ওই বুজুর্গ ব্যক্তিকে বলে দিলেন, আমি জীবনে যত নেক আমল করার তৌফিক প্রাপ্ত হয়েছি, আমার নেক আমলগুলো আমার আল্লাহ দয়া করে কবুল করে নিয়েছেন। আমার জীবনের গুনাহগুলো মাফ করে নেক আমলের উসিলায় আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন। ওই আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি তিনি স্বাভাবিকভাবে যেই প্রশ্ন করলেন সেটার উত্তর পেয়ে গেলেন, আর এটা হওয়াটাই স্বাভাবিক। উনি হলেন মুহাদ্দিসুদ্দাহার, উনি জান্নাতে যাবে না তো কে জান্নাতে যাবে? তবে স্বপ্ন যুগে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই সমকালীন আরেকজন বুজুর্গ যিনাকে স্বপ্ন যুগে যিনি দেখলেন, ওনাকে বললেন, আমার কাছে একটা বিষয় বড় আশ্চর্য লাগে, আল্লাহ তাআলা আমাকে নেক আমল করার তৌফিক দান করেছেন, আমি নেক আমল করেছি, তবে আমার কাছে আশ্চর্যের বিষয় হলো আমার বাড়ির সামনে একটা কামার ছিল, সারাদিন সে লোহা পিটাতো, এমন কোনো উল্লেখ করার মতো নেক আমল সে করতো না। আমার মৃত্যুর কিছুদিন পরে তার মৃত্যু হয়েছে। আশ্চর্যের বিষয় হলো আমি আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ যে উন্নত মানের জান্নাত দিয়েছেন, আমার বাড়ির সামনে যে কামার ছিল ওই কামারকে আমার চেয়ে উন্নত মানের জান্নাত আল্লাহ দান করেছে। এবার এই কথাটা শুনে ওই আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি বড় চিন্তিত হয়ে গেলেন, কি ব্যাপার? আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চেয়ে কামারের জান্নাত এত উন্নত, তার মানে কি কামার কি আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে সম্মানী? কি জীবনে তার আমল ছিল, কামারের জীবনে কি আমল ছিল যে আমলের কারণে আল্লাহ তাকে এত দামি বানিয়ে দিয়েছে? ওই আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি সকাল হওয়ার পরে ওই কামারের বাড়িতে চলে গেলেন।
কামারের বাড়িতে যাওয়ার পরে তার ছেলে মেয়েদেরকে ডাক দিয়ে প্রশ্ন করলো, বাবারা তোমাদের বাবা কি একজন কামার ছিল? ছেলেরা বলল, হুজুর আমাদের বাবা একজন কামার ছিল। কিছুদিন আগে কি তোমাদের বাবা ইন্তেকাল করেছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের বাবা কিছুদিন আগে ইন্তেকাল করেছে। এবার ছেলেদেরকে আল্লাহর ওলি প্রশ্ন করলেন, বাবা বলো তোমার বাবার জীবনে কি আমল ছিল, যে আমলের কারণে আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে উন্নত মানের জান্নাত আল্লাহ তোমার বাবাকে দান করেছে? সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন? আপনারা বুঝতেছেন? কষ্ট হয় না তো বুঝতে? ছেলেরা হুজুরকে বলে, হুজুর আমরা আমাদের বাবা কি করতো এটা তো জানতাম না, আমরা তো আমাদের ব্যস্ততা নিয়ে থাকতাম, বাবা কি করতো না করতো আমরা তো জানতাম না, শুধু দেখতাম বাবা কামার ছিল, সারা দিন লোহা পিটাতো। এখন ওই আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি বললেন, তোমাদের বাড়িতে তোমাদের মা আছে? বলে হ্যাঁ মা আছে। মা হয়তো জানতে পারে, কেননা স্বামীর জীবনের গোপন আমল দুনিয়ার মানুষ জানুক আর না জানুক, তার স্ত্রী অবশ্যই জানবে। বলেন ঠিক কিনা? এই জন্য একজন স্বামী যদি সারা দুনিয়ার সবার কাছে ভালো হয় আর তার ঘরের স্ত্রী যদি তাকে বলে খারাপ, মনে রাখবেন আসলে সে খারাপ। ঠিক কিনা বলেন? আর যদি একজন স্ত্রী তার স্বামীকে বলে ভালো, সারা দুনিয়ার পৃথিবীর মানুষ যদি ওই স্বামীটাকে খারাপ বলে, মনে রাখবেন সে ভালো। কেননা এটা নবীজির হাদিস। নবীজি বলেন, খয়রুকুম খয়রুকুম লিনিসাইকুম, তোমাদের মধ্যে ভালো তারা যারা তাদের স্ত্রীর কাছে ভালো। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির এই কথা শুনে ওই আল্লাহর ওলি এবার ওই কামারের স্ত্রীকে ডাক দিলেন, পর্দার আড়াল থেকে মহিলাকে প্রশ্ন করলেন, ও মা তোমার স্বামী কিছুদিন আগে ইন্তেকাল করেছে, তোমার স্বামীর জীবনে কি আমল ছিল আমি জানতে চাই। তোমার স্বামীকে আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে উন্নত মানের জান্নাত দান করেছে। এবার কামারের স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আমার স্বামীর জীবনে উল্লেখ করার মতো এমন কোনো আমল ছিল না, তবে আমার কাছে মনে হয় আমার স্বামীকে নিয়মিত 2টি আমল করতে দেখেছি, 2 আমলের কারণে আল্লাহ হয়তো আমার স্বামীকে জান্নাত দিয়েছেন। ও কাপাসিয়ার মুরব্বী বাবারা আমার, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা আমার, একজন কামার যদি জীবনে নিয়মিত 2টি আমলের কারণে উন্নত মানের জান্নাতের অধিকারী হতে পারে, আমরাও যদি আমাদের জীবনে এই 2টি আমল করি, আমাদেরকেও যিনি জান্নাত দান করবেন, জুড়ে বলেন তিনি কে? কি তার জীবনের 2টা আমল ছিল কামারের? কামারের স্ত্রী এবার ওই আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তিকে বলতেছে, হুজুর আমার স্বামীর জীবনের নিয়মিত একটা আমল ছিল, আমার স্বামীকে আমি দেখতাম, আমার স্বামী গরিব মানুষ ছিল, সারাদিন লোহা পিটাতো, তবে আমি দেখতাম যখনই মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসতো, আমার স্বামী যদি লোহার মধ্যে বাড়ি দেওয়ার জন্য হাতুড়ি উপরে উত্তোলন করত, আজানের শব্দ কানে প্রবেশ করার সাথে সাথে হাতুড়ি পিছন থেকে আর সামনে আনতো না, পিছনে হাতুড়ি ফেলে দিয়ে দুনিয়াবে কোনো কাজে আর লিপ্ত হতো না, সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য মসজিদের পানি ছুটে যেত। বলেন আল্লাহু আকবার। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর জিকির শোনার পরে ইমানদারের অন্তরে আল্লাহর জন্য আল্লাহর নামের জন্য পাগল পারা হয়ে যাবে। আজান শোনার পরে ইমানদারের ঘরের মধ্যে মন টিকবে না। আজান শোনার পরে ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে আর মন বসবে না, চাকরিজীবী তার চাকরির মধ্যে মন বসবে না, নেতা সে যত বড় নেতাই হোক না কেন, আজান শোনার পরে সে আর তার জনগণকে নিয়ে সময় দিবে না। কেননা জনগণের সময় জনগণের কাছে, আল্লাহর হক আল্লাহর কাছে। বলেন ঠিক কিনা? কামারের স্ত্রী বলতেছে, আমার স্বামীর এই ছিল 1 নাম্বার গুণ, আজান শোনার পরে দুনিয়াবি আর কোনো কাজে লিপ্ত হতো না, হাতুড়িটাও সামনে আনতো না, পিছনে ফেলে দিয়ে মসজিদে চলে যেত। এবার আল্লাহর ওলি প্রশ্ন করলেন, মা রে তোর স্বামীর জীবনের 2য় নাম্বার গুণ কি ছিল? এবার কামারের স্ত্রী বলতেছে, আমার স্বামীর জীবনের 2য় নাম্বার গুণ ছিল, গরমের মৌসুমে আমার স্বামী দিনের বেলা চুলার পারে বসে কামারের কাজ করতে পারতো না। গরমের মৌসুমে এমনি গরমের কারণে চুলার পাশে, গরম উত্তপ্ত আগুনের পাশে বসা সম্ভব ছিল না। আমার স্বামী গরমের মৌসুমে রাত্রিবেলা ঠান্ডা হলে সে কাজ করত। গরমের মৌসুমে সারা রাত আমার স্বামীকে দেখতাম চুলার পাড়ে বসে বসে কামারের কাজগুলো করত। আর আমাদের বাড়ির সামনেই একটা বাড়ি ছিল, সেই বাড়ির মালিক ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক।
আমার স্বামীকে আমি দেখতাম, আমার স্বামী বসে বসে কাজ করত আর আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির ছাদের দিকে তাকিয়ে থাকতো। কেন ছাদের দিকে তাকিয়ে থাকতো? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি, সারাদিন হাদিস নিয়ে চর্চা করতেন। রাত্রিবেলা কখনো কখনো দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, কখনো রাত্রিবেলা ছাদের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন, জিকির আজকার করতেন। এবার কুফর কো মিটাকর सदाक़त को बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा। হয়নি তো, আওয়াজ হয়নি, সবাই জোরে জোরে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একটু আওয়াজ দেই যাতে আশপাশের মানুষগুলো চলে আসে, বুঝতে পারে যাতে আমরা এখানে আছি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাজীপুর জেলার কাপাসিয়া পাকুড়দিয়া মধ্যপাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। অধ্যকার আজকের এই ওয়াজ এবং দোয়ার মাহফিলের উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হজরতুল আল্লাম হজরত মাওলানা মাহমুদুল আলম নজরুল সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, আজকের এই মাহফিলের আমন্ত্রিত হজরত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য মুরব্বী বাবারা, সমবয়স্ক কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাচারা, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ মহিয়ান গরিয়ান আমাদের সকলকেই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর সমস্ত অন্ধকার থেকে, জুলুমাত থেকে, অমানিসা থেকে বের করে রহমতের হাতছানি দিয়ে লাখো কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো কিছু নালায়েক ও যোগ্য গুনাহগার বান্দাদেরকে কোরআন এবং হাদিসের মাহফিলে উলামায়ে কেরামের মজলিসে তথা জান্নাতের বাগানে আসা বসা, কিছু কথা বলা এবং শোনার জন্য যে মালিক তৌফিক দান করেছেন, আপনারা খুশি না বেজার? একটু জোরে বলেন, কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় তারই দেওয়া জবান দিয়ে, শক্তি দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে উচ্চ আওয়াজে সকলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। এই মাহফিলকে, মসজিদকে উসিলা করে এলাকাবাসী সবাইকে আল্লাহ কবুল করুক। অত্র এলাকা, পার্শ্ববর্তী এলাকার সমস্ত কবরবাসীদের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিক। আল্লাহ তাআলা প্রত্যেকের মনের নেক মাকসাদগুলো পূরণ করে দিক, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, আল্লাহ পাক কত কি পরিমাণ কি সংখ্যা নিয়ামত দান করেছেন, এটা গণে শেষ করা যাবে? শেষ করা যাবে না। আমাদের হায়াত ফুরিয়ে যাবে গনতে গনতে, কিন্তু আল্লাহ পাক আমাদের উপর যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামত গুণে শেষ করা যাবে না। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর কোরআন এটার প্রমাণ করে।
ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ বলেন, যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতকে গুনতে থাকো, গণনা করতে থাকো, লা তুহসুহা, গণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলতেছেন তোমরা যতই গণনা করো না কেন গণে শেষ করতে পারবে না। এই নিয়ামত সমূহের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কি জানেন? আল্লাহ পাক আমাদেরকে ইমানদার হিসাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। এই যে আমরা ইমানদার, আমাদেরকে আল্লাহ ইমানের মতো দৌলত নিয়ামত দান করেছেন, এটার জন্য কখনো কি আমরা আল্লাহর কাছে কোনো দরখাস্ত করেছি? কখনো কি আল্লাহ তাআলার কাছে কোনো আবেদন করেছি? দরখাস্ত ছাড়া, আবেদন করা ছাড়া আল্লাহ বড় দয়া করে, মায়া করে, যেমন বর্তমানে সমগ্র পৃথিবীর প্রায় 800 কোটি মানুষের মধ্য থেকে 200 কোটি মুসলমানের সংখ্যা, তাহলে বোঝা গেল অমুসলিমের সংখ্যা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এত অমুসলিমের মধ্য থেকে আমাকে, আপনাকে, আমাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, মুসলমান হিসাবে কবুল করেছেন, মুমিন হিসাবে কবুল করেছেন। এর চেয়ে বড় নিয়ামত আর কোনোটাই হতে পারে না, ঠিক কিনা বলে? এই নিয়ামতকে যদি আমরা ধরে রাখতে পারি এবং এই নিয়ামতকে যদি আমরা ধরে রাখতে চাই, তাহলে আমাদেরকে কয়েকটা গুণের অধিকারী হতে হবে। শুধু নামে মুসলমান হলে হবে না, কাজে মুসলমান হতে হবে, ঠিক কিনা? মুসলমানের কিছু কোয়ালিটি আছে, মুসলমানের কিছু সিফাত, গুণাবলী আছে, এগুলো যদি মুসলমানের মধ্যে আসে তাহলে সে পরিপূর্ণ ইমানদার হবে। আর না হয় শুধু দাবিদার মুমিন মুসলমান হবে, কাজে কর্মে পাক্কা ইমানদার সে হতে পারবে না, ঠিক কিনা বলে? একজন ইমানদার, একজন মুমিন, একজন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে ইমানের মতো নিয়ামত দৌলত দান করেছে, ইমানদার মুমিন মুসলমান যদি তার মধ্যে সেই ইমানদারের গুণগুলো সে অর্জন করতে পারে, ইমানদারের গুণ অর্জন করে মৃত্যু পর্যন্ত যদি ইমানের উপর অবিচল আর অটল থাকতে পারে, ওই ইমানদারের জন্য জান্নাতের সুসংবাদ যিনি দিয়েছেন তিনি কে? ইমানদার শুধুমাত্র দাবিদার ইমানদার হলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের কিছু সিফাত আর গুণাবলীর কথা বলেছেন। যে আয়াতটা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেন, যেই ব্যক্তি নিজেকে মুমিন বলে দাবি করবে, নিজেকে মুসলমান বলে দাবি করবে, তার মধ্যে 5টা গুণ থাকা লাগবে। যদি 5টা গুণ থাকে তাহলে তার নিজে বলা লাগবে না, বরং ওই লোক যে ইমানদার, এই সার্টিফিকেট যিনি দিয়েছেন তিনি কে? নিজেদের আমাদের চাপাবাজি করা লাগবে না, নিজেদের দাবি করা লাগবে না। যদি 5টা গুণ আমার মধ্যে আসে, আমি আপনি আমরা যদি 5টা গুণ অর্জন করতে পারি, তাহলে দাবি করা ছাড়াই আমরা পাক্কা ইমানদার হয়ে যাব। আর যদি 5টা গুণ আমার মধ্যে না থাকে, যতই দাবি করি, যতই ভোটার আইডির মধ্যে নিজেকে মুসলিম হিসাবে প্রকাশ করি, যতই আমি মসজিদে আসা যাওয়া করি, যতই ইমানদারের কাজগুলো আমি জনসম্মুখে করি না কেন, 5টা গুণ যদি না আসে তাহলে আমি পরিপূর্ণ ইমানদার হতে পারবো না। 5টা গুণের 1 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার ইমানদারের গুণ হলো, নিশ্চয়ই আল্লাহ বলেন মুমিন হলো তারা। মুমিনের পরিচয় আল্লাহ স্বয়ং দিচ্ছেন। মুমিন কারা? আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিন হলো তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যেই সমস্ত মুমিনের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে একটা প্রকম্পন শুরু হয়ে যায়। আল্লাহর নাম, আল্লাহর জিকির শোনার পরে যাদের অন্তরের মধ্যে প্রকম্পন শুরু হয়, আল্লাহ বলেন ইমানদারের প্রথম গুণ হলো এটা। বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলা লাগবে না, আমি আপনাদের ব্যাপারে এটার সাক্ষী দিচ্ছি, এই গুণ আপনাদের মধ্যে আছে। মাইকের আওয়াজ আপনাদের কানে কানে পৌঁছে গিয়েছে, উলামায়ে কেরাম কোরআনের আলোচনা করতেছে, মাইকের সাউন্ড আপনাদের দিলের মধ্যে প্রবেশ করেছে, উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে আল্লাহর আলোচনা করতেছেন। এই যে আল্লাহর জিকির, এটাও হলো কোরআন হাদিসের আলোচনাটাও হলো আল্লাহর জিকির। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ইমানদার তারা আল্লাহর জিকির শোনার পরে অন্তরে প্রকম্পন শুরু হয়ে যাবে।
ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে থাকতে পারবে না, চাকরিজীবী চাকরির মধ্যে থাকতে পারবে না, রিক্সা চালক রিক্সা চালানোর মধ্যে থাকবে না, সিএনজি চালক সিএনজি চালানোর মধ্যে থাকবে না। মোবাইল আর ফেসবুকের পাগল যুবকেরা আল্লাহর জিকির শোনার পরে মোবাইল আর ফেসবুক নিয়ে থাকবে না। টিভি পাগল, নাটক পাগল, সিনেমা পাগল যুবক যুবতীগুলো এগুলোর মধ্যে থাকবে না। আল্লাহ বলেন, যারা নিজেকে ইমানদার বলে দাবি করবে, নিশ্চয়ই আমি আল্লাহর জিকির হলে তাদের অন্তরে প্রকম্পন শুরু হয়ে যাবে। কোরআন হাদিসের আলোচনা শোনার পরে যেই ইমানদার ছুটে আসে, আল্লাহর ভাষায় আল্লাহ বলেন তারাই হলো প্রকৃত ইমানদার। সুবহানাল্লাহ। এই যে আমরা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আসছি, এই যে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর জিকির শোনার পরে একটা প্রকম্পন শুরু হয়েছে, একটা টান, একটা মায়া, একটা মোহাব্বত, একটা আকর্ষণ, যে না এখানে আসতে হবে, এখানে আসাটা আমার জন্য জরুরি। দোকানপাটে বসে আড্ডা মারা আমার জন্য জরুরি না, আশপাশে ঘোরাফেরা করা আমার জন্য জরুরি না, আমি একজন ইমানদার, আমার জন্য কোরআন হাদিসের আলোচনা শোনা জরুরি। ঠিক কিনা বলেন? আজকে ইমানদার কোরআন হাদিসের আলোচনা সবাই শুনতে চায় না। এ কারণে আমি বলি, দাবিদার মুসলমানের সংখ্যা অনেক বেশি, কিন্তু প্রকৃত ইমানদারের সংখ্যা কম। জুড়ে বলেন ঠিক কিনা? এ কারণে খোঁজ নিয়ে দেখবেন, এলাকার মধ্যে মুসলমানের সংখ্যা অনেক বেশি, মসজিদের মধ্যে মুসল্লির সংখ্যা নেই। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই মুমিন হলো তারা আল্লাহর জিকির শোনার পরে যাদের অন্তরের মধ্যে প্রকম্পন শুরু হয়ে যাবে। এই যে মসজিদ থেকে প্রত্যেক দিন ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত 5 বার মুয়াজ্জিন সাহেবরা আযানের ধ্বনি আমাদেরকে শোনায়। আল্লাহ বলেন, নিশ্চয়ই ইমানদার হলো তারা যখন আল্লাহর আযানের ধ্বনি তারা শুনবে, তারা আর ঘরে বসে থাকবে না। এই আযানের ধ্বনি শোনার পরে আল্লাহর ভয় অন্তরের মধ্যে প্রকম্পিত হবে। মসজিদের দিকে সেজদার জন্য যারা ছুটে আসবে, আল্লাহ বলেন প্রকৃত ইমানদার হলো তারা। এই যে এই গুণটা যদি আমরা অর্জন করতে পারি, যে যেখানে আল্লাহর নাম উচ্চারিত হবে, আল্লাহর নামের জন্য আমরা পাগল পারা হয়ে যাব। যখনই আমার কানের মধ্যে কর্ণকুহরে ফজরের আজান প্রবেশ করবে, আমার চোখের মধ্যে আর ঘুম থাকবে না। জোহরের আজান শোনার পরে আমি আর আমার দোকানের মধ্যে, চাকরির মধ্যে আর ব্যস্ত থাকবো না। আমি আমার ব্যস্ততার কাজ বাদ দিয়ে আজানের ধ্বনির ডাকে সাড়া দিয়ে মসজিদে যদি ছুটে আসতে পারি, আমার অন্তরে যদি এই পরিমাণ একটা প্রকম্পন শুরু হয়, আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই মুমিন হলো তারা যারা আল্লাহর নাম শোনার পরে অন্তরে প্রকম্পন শুরু হয়। আল্লাহ বলেন তারাই হলো মুমিন, তাদের জন্য রেখেছি আমি আল্লাহ আমার জান্নাত। এই আয়াতটা, এটার ব্যাখ্যা যদি আমরা একটু ভালো করে বুঝতে যাই, তাহলে আগে একটা ঘটনা শোনাই আপনাদেরকে। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, উনি আল্লাহ তাআলার একজন ওলি, অনেক বড় আলেম, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, মুহাদ্দিসুদ্দাহার যিনাকে বলা হয়, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি। উনি এত বড় হাদিস বিশারদ ছিলেন, উনি হাদিস পড়াতেন, আর ওই দর্সের মধ্যে ওনার ছাত্রের সংখ্যা হতো 40,000 প্লাস। আল্লাহু আকবার! আপনারা এখানে কয় হাজার? উনি হাদিস পড়াতেন, ওনার ছাত্রের সংখ্যা থাকতো 40,000 প্লাস। বাদশাহ হারুনুর রশিদ ওনার স্ত্রী জোবাইদার সাথে বসে বসে খুশ গল্প করতেছে, স্বামী স্ত্রী বসে বসে খুশ গল্প করে গল্প করতেছে। এমন সময় বাদশাহ হারুনুর রশিদ বিকট একটা আওয়াজ শুনল। তাড়াতাড়ি সেনাবাহিনীদেরকে ডাক দিয়ে বলল, এই আসো আসো, দেখো, যাও, তাড়াতাড়ি যাও, দেখো শত্রু বাহিনী কি হামলা করলো কিনা। সেনাবাহিনী তাড়াতাড়ি দৌড়িয়ে গেল, ছুটে গিয়ে দেখে না, কোনো শত্রু বাহিনী হামলা করেনি। তাহলে এই বিকট আওয়াজ কিসের? সেনাবাহিনী এসে বাদশাহ হারুনুর রশিদকে বলতেছে, আপনার রাজ্যেই তো বড় একজন আলেম আছে, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক, উনি হাদিস পড়াচ্ছেন। হাদিস পড়াতে গিয়ে ওনার হাঁচি এসেছে। হাঁচি আসার পরে উনি বলেছে আলহামদুলিল্লাহ। হাঁচি আসার পরে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। উনি হাঁচি আসার পরে আলহামদুলিল্লাহ বলেছে। যে ব্যক্তি হাঁচি আসার পরে আলহামদুলিল্লাহ বলে, যারা শুনবে তার প্রতি উত্তরে কি বলবে? বলেন না, কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। উস্তাদ যখন ছাত্রদের সামনে হাঁচি দিয়ে বলেছে আলহামদুলিল্লাহ,
40,000 প্লাস হাদিসের দর্শের ছাত্ররা এক বাক্যে সবাই বলেছে আরহামুকাল্লাহ। এই আওয়াজ এত বিকট হয়েছে, বাদশাহ হারুনুর রশিদ মনে করেছে শত্রু বাহিনী হামলার আওয়াজ। তখন জুবাইদা এই কথা শুনে বলতেছে, হারুন, আপনি বাদশাহ হতে পারেন, রাজা হতে পারেন, মানুষের দিলে আপনার জায়গা নেই। মূলত বাদশাহ হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। এজন্য আমরাও বলি, দুনিয়াদার যারা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, ব্যবসায়ী যারা শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, চাকরিজীবী যারা শুধু চাকরি নিয়ে ব্যস্ত থাকে, রাজনীতিবিদ যারা শুধু রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে, আর এগুলো অর্জন করে যারা নিজেদেরকে বড় ধন্য মনে করে, আমরা বলি তোমরা ধন্য না। কোরআন হাদিসের জ্ঞান, কোরআন হাদিসের ইলম, কোরআন হাদিসের আমল যাদের মধ্যে আছে তারাই হলো ধন্য। বলেন ঠিক কিনা? আপনার জনপ্রিয়তা থাকতে পারে, আপনার মানুষ আপনাকে মহব্বত করতে পারে, তবে একজন আলেমকে, একজন দিনদার, একজন পরহেজগার, একজন নামাজি ব্যক্তিকে মানুষ যেই মহব্বত ভালোবাসা দিল দিয়ে করে, এটা কোনো নেতাকে মানুষ করে না। বলেন ঠিক কিনা? তো এত বড় যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি, ওনার ইন্তেকালের পরে সমসাময়িক আরেকজন বুজুর্গ ব্যক্তি ওনাকে স্বপ্ন যোগে দেখার পরে প্রশ্ন করলেন, হুজুর, এই যে আপনার ইন্তেকাল হয়েছে, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছেন? স্বপ্নযোগে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই বুজুর্গ ব্যক্তিকে বলে দিলেন, আমি জীবনে যত নেক আমল করার তৌফিক প্রাপ্ত হয়েছি, আমার নেক আমলগুলো আমার আল্লাহ দয়া করে কবুল করে নিয়েছেন। আমার জীবনের গুনাহগুলো মাফ করে নেক আমলের উসিলায় আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন। ওই আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি তিনি স্বাভাবিকভাবে যেই প্রশ্ন করলেন সেটার উত্তর পেয়ে গেলেন, আর এটা হওয়াটাই স্বাভাবিক। উনি হলেন মুহাদ্দিসুদ্দাহার, উনি জান্নাতে যাবে না তো কে জান্নাতে যাবে? তবে স্বপ্ন যুগে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই সমকালীন আরেকজন বুজুর্গ যিনাকে স্বপ্ন যুগে যিনি দেখলেন, ওনাকে বললেন, আমার কাছে একটা বিষয় বড় আশ্চর্য লাগে, আল্লাহ তাআলা আমাকে নেক আমল করার তৌফিক দান করেছেন, আমি নেক আমল করেছি, তবে আমার কাছে আশ্চর্যের বিষয় হলো আমার বাড়ির সামনে একটা কামার ছিল, সারাদিন সে লোহা পিটাতো, এমন কোনো উল্লেখ করার মতো নেক আমল সে করতো না। আমার মৃত্যুর কিছুদিন পরে তার মৃত্যু হয়েছে। আশ্চর্যের বিষয় হলো আমি আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ যে উন্নত মানের জান্নাত দিয়েছেন, আমার বাড়ির সামনে যে কামার ছিল ওই কামারকে আমার চেয়ে উন্নত মানের জান্নাত আল্লাহ দান করেছে। এবার এই কথাটা শুনে ওই আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি বড় চিন্তিত হয়ে গেলেন, কি ব্যাপার? আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চেয়ে কামারের জান্নাত এত উন্নত, তার মানে কি কামারকে আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে সম্মানী? কি জীবনে তার আমল ছিল, কামারের জীবনে কি আমল ছিল যে আমলের কারণে আল্লাহ তাকে এত দামি বানিয়ে দিয়েছে? ওই আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি সকাল হওয়ার পরে ওই কামারের বাড়িতে চলে গেলেন। কামারের বাড়িতে যাওয়ার পরে তার ছেলে মেয়েদেরকে ডাক দিয়ে প্রশ্ন করলো, বাবারা, তোমাদের বাবা কি একজন কামার ছিল? ছেলেরা বলল, হুজুর, আমাদের বাবা একজন কামার ছিল। কিছুদিন আগে কি তোমাদের বাবা ইন্তেকাল করেছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের বাবা কিছুদিন আগে ইন্তেকাল করেছে। এবার ছেলেদেরকে আল্লাহর ওলি প্রশ্ন করলেন, বাবা বলো তোমার বাবার জীবনে কি আমল ছিল যে আমলের কারণে আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে উন্নত মানের জান্নাত আল্লাহ তোমার বাবাকে দান করেছে? সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন? আপনারা বুঝতেছেন? কষ্ট হয় না তো বুঝতে? ছেলেরা হুজুরকে বলে, হুজুর, আমরা আমাদের বাবা কি করতো এটা তো জানতাম না, আমরা তো আমাদের ব্যস্ততা নিয়ে থাকতাম, বাবা কি করতো না করতো আমরা তো জানতাম না, শুধু দেখতাম বাবা কামার ছিল, সারাদিন লোহা পিটাতো। এখন ওই আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি বললেন, তোমাদের বাড়িতে তোমাদের মা আছে? বলে, হ্যাঁ মা আছে। মা হয়তো জানতে পারে, কেননা স্বামীর জীবনের গোপন আমল দুনিয়ার মানুষ জানুক আর না জানুক, তার স্ত্রী অবশ্যই জানবে। বলেন ঠিক কিনা? এই জন্য একজন স্বামী যদি সারা দুনিয়ার সবার কাছে ভালো হয় আর তার ঘরের স্ত্রী যদি তাকে বলে খারাপ, মনে রাখবেন আসলে সে খারাপ। ঠিক কিনা বলেন? আর যদি একজন স্ত্রী তার স্বামীকে বলে ভালো, সারা দুনিয়ার পৃথিবীর মানুষ যদি ওই স্বামীটাকে খারাপ বলে, মনে রাখবেন সে ভালো। কেননা এটা নবীজির হাদিস। নবীজি বলেন, খয়রুকুম খয়রুকুম লিনিসাইকুম, তোমাদের মধ্যে ভালো তারা যারা তাদের স্ত্রীর কাছে ভালো।
তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির এই কথা শুনে ওই আল্লাহর ওলি এবার ওই কামারের স্ত্রীকে ডাক দিলেন। পর্দার আড়াল থেকে মহিলাকে প্রশ্ন করলেন, ও মা, তোমার স্বামী কিছুদিন আগে ইন্তেকাল করেছে, তোমার স্বামীর জীবনে কি আমল ছিল আমি জানতে চাই। তোমার স্বামীকে আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে উন্নত মানের জান্নাত দান করেছে। এবার কামারের স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর, আমার স্বামীর জীবনে উল্লেখ করার মতো এমন কোনো আমল ছিল না, তবে আমার কাছে মনে হয় আমার স্বামীকে নিয়মিত 2টি আমল করতে দেখেছি। 2 আমলের কারণে আল্লাহ হয়তো আমার স্বামীকে জান্নাত দিয়েছেন। ও কাপাসিয়ার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা আমার, একজন কামার যদি জীবনে নিয়মিত 2টি আমলের কারণে উন্নত মানের জান্নাতের অধিকারী হতে পারে, আমরাও যদি আমাদের জীবনে এই 2টি আমল করি, আমাদেরকেও যিনি জান্নাত দান করবেন, জুড়ে বলেন তিনি কে? কি তার জীবনের 2টা আমল ছিল কামারের? কামারের স্ত্রী এবার ওই আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তিকে বলতেছে, হুজুর, আমার স্বামীর জীবনের নিয়মিত একটা আমল ছিল, আমার স্বামীকে আমি দেখতাম, আমার স্বামী গরিব মানুষ ছিল, সারাদিন লোহা পিটাতো, তবে আমি দেখতাম যখনই মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসতো, আমার স্বামী যদি লোহার মধ্যে বাড়ি দেওয়ার জন্য হাতুড়ি উপরে উত্তোলন করত, আজানের শব্দ কানে প্রবেশ করার সাথে সাথে হাতুড়ি পিছন থেকে আর সামনে আনতো না, পিছনে হাতুড়ি ফেলে দিয়ে দুনিয়াবে কোনো কাজে আর লিপ্ত হতো না, সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য মসজিদের পানি ছুটে যেত। বলেন আল্লাহু আকবার। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর জিকির শোনার পরে ইমানদারের অন্তরে আল্লাহর জন্য আল্লাহর নামের জন্য পাগল পারা হয়ে যাবে। আজান শোনার পরে ইমানদারের ঘরের মধ্যে মন টিকবে না। আজান শোনার পরে ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে আর মন বসবে না, চাকরিজীবী তার চাকরির মধ্যে মন বসবে না, নেতা সে যত বড় নেতাই হোক না কেন, আজান শোনার পরে সে আর তার জনগণকে নিয়ে সময় দিবে না। কেননা জনগণের সময় জনগণের কাছে, আল্লাহর হক আল্লাহর কাছে। বলেন ঠিক কিনা? কামারের স্ত্রী বলতেছে, আমার স্বামীর এই ছিল 1 নাম্বার গুণ, আজান শোনার পরে দুনিয়াবি আর কোনো কাজে লিপ্ত হতো না, হাতুড়িটাও সামনে আনতো না, পিছনে ফেলে দিয়ে মসজিদে চলে যেত। এবার আল্লাহর ওলি প্রশ্ন করলেন, মা রে, তোর স্বামীর জীবনের 2য় নাম্বার গুণ কি ছিল? এবার কামারের স্ত্রী বলতেছে, আমার স্বামীর জীবনের 2য় নাম্বার গুণ ছিল, গরমের মৌসুমে আমার স্বামী দিনের বেলা চুলার পারে বসে কামারের কাজ করতে পারতো না। গরমের মৌসুমে এমনি গরমের কারণে চুলার পাশে, গরম উত্তপ্ত আগুনের পাশে বসা সম্ভব ছিল না। আমার স্বামী গরমের মৌসুমে রাত্রিবেলা ঠান্ডা হলে সে কাজ করত। গরমের মৌসুমে সারা রাত আমার স্বামীকে দেখতাম চুলার পারে বসে বসে কামারের কাজগুলো করত। আর আমাদের বাড়ির সামনেই একটা বাড়ি ছিল, সেই বাড়ির মালিক ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক। আমার স্বামীকে আমি দেখতাম, আমার স্বামী বসে বসে কাজ করত, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির ছাদের দিকে তাকিয়ে থাকতো। কেন ছাদের দিকে তাকিয়ে থাকতো? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি সারাদিন হাদিস নিয়ে চর্চা করতেন। রাত্রিবেলা কখনো কখনো দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, কখনো রাত্রিবেলা ছাদের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন, জিকির আজকার করতেন। এভাবে